ফের বিতর্কে আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। এবার মিড ডে মিলের চাল চুরির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মিড ডে মিলে পচা মাংস পরিবেশনের অভিযোগে রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে জড়ালো পশ্চিম বর্ধমান। এবার বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য বরাদ্দ মিড ডে মিলের চাল চুরির গুরুতর অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটা ঘটেছে আসানসোলের জামুরিয়ায়। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় থেকে মিড ডে মিলের চাল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে যান স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ মুহুরী। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপর তারা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয়দের আরও দাবি, এর আগেও এই বিদ্যালয়ের মিড ডে মিলে পচা মাংস খাওয়ানোর অভিযোগ উঠেছিল। বারবার এমন অভিযোগ সামনে আসায় আতঙ্কিত হয়ে পড়ছেন পড়ুয়া এবং অভিভাবকেরা। তাদের প্রশ্ন, শিশুদের পুষ্টির জন্য চালু সরকারি প্রকল্পে এ ধরনের অনিয়ম কিভাবে বারবার ঘটছে। কি বলছেন একজন অভিভাবক, লোকেন গোপ, শুনবো। তো আমি লোয়া বলাটা ছিল এখানে, আমি লোয়া বলাটাকে বন্ধ করছি, বলি তুমি চাইল্ডটা লিও না খাও। ইয়ার এগু তো বলেছি, আজও বললো। তো তার সত্ত্বেও লোয়া বলাটা দাঁড়াচ্ছিলাম, যেমন আমাদের গায়ে এখন অশান্তি চলছে। অশান্তি করে কোনো লাভ না, ফালতু লোয়া বলাটাকে মেরে দিবে চাপড়ায় ফামড়ায়। ওখানে লোয়া বলাটা কোনো রকম বলুন, তুমি এখন দাঁড়াও। তারপর দেখছি তো লোয়া বলাটা চলে গেল। তারপর মাস্টার মশাই বলছে, চাইল তুমি এই ধারে কেন পাইট করছো? এর এগু তুমি পাইট করবে মেন গেটে পাইট করো। এই গেটটা খুলো আছে, ওই গেটটা খুলো আছে, তুমি এই গেটটা কেন পাইট করবে? তোমার যদি দেবার আছে, ও ফট করে তোমার নাম করছে। তোমার নাম করছে, টাকা করবো ফোনে। কার নাম করছে? ধনাদার। কি বলছে? বলছে ও আমাকে ইয়া করেছিল বলছে। তো যাও কি এক সঙ্গে টাকা নেই বলছে, না আমি বলিনি। তা করতে চার বস্তা এখন এখানে ধরে রেখেছি আমরা। তো এই 4 বস্তা চালটা কে বার করেছে? ওই হেডমাস্টার তো হেডি মানে লোয়াওয়ালাটা আর এই মাস্টার। এই মাস্টার মানে এই হেডমাস্টার। আচ্ছা, নাম আমি জানি না, কি নাম বেটা? রামপ্রসাদ স্যার। রামপ্রসাদ স্যার। তারপরে কি হলো? তারপরে মাস্টার চলে যেছে, এই ধারে একবার যেছে, ওই ধারে একবার যেছে। সবাইকে দাদা ভাই যার নাম জানে না তাকেও বলছে, তোমাকে বলছে। আচ্ছা, এখন ইয়ার বিচার চাই। বিচারটা কি করতে হবে? ইয়ার আগেও বলা হয়েছে যে তুমি এই কেসটা করো না, বারবার বলেছি, আমি নিজে বলেছি। আরেকদিন লোয়া বলাটা আমার জন্যই লিখতে পারলেন নাই। তারপর লোয়া বলাটাকে আজ বলছি বলে তুমি তোমার সেদিন লাজ লজ্জা কাটালাম লোয়া বলাটাকে। মানে ইয়ার আগেও আবার চাল বার করা হয়েছিল স্কুল থেকে? আমি ছেলে লোয়া বলাটাকে বলছি, তোমার ঘরে বাচ্চা নাই যে তুমি শিশুদের খাবার গলা নিয়ে গেছো? আমার যদি স্কুলে বেড়েছে আমরা ঘুরে দেবো সরকারকে। কেন বলবো সেটা বলবো না যদি আমাদের স্কুলে বেড়েছে আমরা সরকারকে ঘুরে দিলে আমরা 4 বস্তা চাল পাবো। আবার বলবে কি গায়ের নামে যে কোনো লোকের নাম সে না পাচ্ছে, ওকে ফোন করে ডাকা হোক দরকার। এখন মাস্টার মশাই কোথায়? মাস্টার মশাই চলে গেল, এখন এগিয়ে দিলে পালিয়ে গেছে। তারপর আজ বন্ধের দিনে কেন আসবে? এইটাই আমাদের প্রবলেম হচ্ছে। ও বন্ধের দিন বাদ দিয়ে আসতো, চালুর দিনে তাও ওকে কিছু বলতো না। ডেক বিক্রি করেছে, কড়াই বিক্রি করেছে, সব তো বিক্রি করে দিয়েছে, ওর তো কিছু রাখে না। এ বিষয়ে স্কুলেরই সহকারী শিক্ষক জানান, এর আগে ওই প্রধান শিক্ষক চাল চুরির জন্য ধরা পড়েছিলেন। কি বলছেন বিষ্ণুদাস মণ্ডল, শুনবো। চুরি মতন করে দেখছি, কারণ বিদ্যালয়ে চাল বিক্রি করার কোনো নিয়ম নেই। সরকারিভাবে বিদ্যালয়ে চাল বিক্রি করার কোনো নিয়ম নেই। আজকে আমাদের বার্ষিক ক্রীড়া চলছে, আমাদের খাসকেন্দা মাঠে চলছে, আমাদের জোনাল সার্কেল স্পোর্টসটা চলছে। আজকে সার্কেল স্পোর্টস আজ চলছে। সেই সার্কেল স্পোর্টস আমরা ছেলেদের নিয়ে খেলাতে নিয়ে গেছি। এখনই আমি এখানকার গার্জেনদের খবর পেলাম যে আপনাদের বিদ্যালয়ে চাল চুরি হয়েছে। আমি এখনই ছুটে আসছি। এই তো চুরিটা কে করছিল? আমাদের হেড স্যারের কাছে চাবি ছিল, হেড স্যারের কাছে। এবার হেড স্যার কিভাবে করেছে আমাদের জানা নেই। আমরা বিদ্যালয়ের মাঠে ছিলাম, খেলার মাঠে ছিলাম। এখনই আমি আসছি। সাধারণ লোক যেটা বলছে চালটা খারাপ হয়ে গেছে বলে বিক্রি করছে, এটা কি করা যায়? কোনো নিয়ম নেই, বিদ্যালয়ের চাল বিক্রি করার সরকারিভাবে কোনো নিয়ম নেই। আবার ওই ভদ্রলোক হেডমাস্টার মশাই আমাদের এখানে যিনি মুখিয়া, ওনার নামে অভিযোগ করছে যে ওনাকে বলে। আমি কোনো কিছু জানি না, কিন্তু আমি বলতে পারি একজন টিচার হিসাবে আমাদের যে সরকারি নিয়ম আছে, চাল নষ্ট হয়ে গেলে সেটা আমাদের ব্লকে জানাতে হয়, তারা চাল রিপ্লেস করে দেয়। চাল বিক্রি করার কোনো নিয়ম নেই আমাদের। এর আগেও এরকম বার করছিল শুনেছি, এরকম ঘটনা ঘটেছে। এর আগে আমাদের এই বিদ্যালয়ের পাশাপাশি যে সমস্ত আমাদের ছাত্রছাত্রী অভিভাবকরা আছে তারা আমাদের এরকম জানিয়েছিল। আমরা বলেছিলাম তোমরা ধরতে পারলে ভালো, কারণ আমরা দূর থেকে আসি, আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। আমরা বারবার ওনাকে বারণ করেছি। ওনার একটাই কথা যে আমি হেড স্যার, আমি যা খুশি তাই করতে পারি, আমি নিজের মতো যা খুশি তাই করতে পারি। আমার হেড স্যার, আমার অথরিটি আছে। কি নাম হেড স্যার? আমাদের হেড স্যারের নাম হচ্ছে আমাদের হেড স্যারের নাম রামপ্রসাদ মুহুরী। উনি যেখানে এনার আগে যেখানে ছিলেন সেই একই জায়গায় ওনার চাল চুরির ঘটনা ছিল। ওনাকে চাল চুরি করার জন্য ওই গ্রামেও ধরেছিল। এই একই ঘটনা এখানে দেখুন, আপনি দেখুন, একবার দেখান ওদিকে।
এ বিষয়ে পঞ্চায়েত সদস্য জানান, এই বিষয়ে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন ধনঞ্জয় কুমার, শুনবো। এখানে স্কুল থেকে চাল চুরি হচ্ছিল এবং আপনার নামে অভিযোগ যে আপনাকে জানিয়ে চালটা চুরি হচ্ছিল, কি বলবেন? আমাকে আমাকে কালো কোট খবর দেয় যে হেডমাস্টার এখান থেকে চাল বার করছে। আমার চাল কেন বার করছে? যে হেডমাস্টার নাকি চাল বিক্রি করা, এই চাল এই বাইপাসে চাল বিক্রি করছে। বলছে আমার বলছে মেম্বারকে জানিয়েছি, গ্রামের লোককে নাকি বলেছে। আমি তুরন্ত ছুটে আসি, মাস্টারটা তখন ছিল। আমি তাকে দেখি, হয় চাল 4 বস্তা এখানে নামা রয়েছে বাউন্ডারির পিছন দিকে, স্কুলের পিছন দিকে। যদি চাল বিক্রি করার কোনো নিয়ম নাই, আজ পর্যন্ত যতদিন আমি মেম্বার আছি বা এর আগেও আছে, কিন্তু কোনোদিন চাল বিক্রি করছে আমরা দেখিনি এইভাবে। কিন্তু চাল এইভাবে বিক্রি করছে। সঙ্গে সঙ্গে মাস্টারটাকে বললাম যে চাল আপনি কেন বিক্রি করছেন, কী জন্য বিক্রি করছেন? হ্যাঁ, আপনাকে কে বলেছে? বলছে না আমি বলেছি। তখন বলছে না আপনি বলেন না, সকলের সামনে বলছে না আপনি কেন বলবেন? হ্যাঁ, আপনি চাল যদি বিক্রি করার সিদ্ধান্ত হয়, সেটা তো বিডিও সিডিও সব উপস্থিতিতে সার করে প্রশাসনিক হিসেবে যদি কোনো চাল বিক্রি হয় না, রিটার্ন হয়। আমি বরাবর চাল আমাদের এখান থেকে স্কুল থেকে রিটার্ন হয়, কিন্তু বিক্রি হয় না। ইনি বলছেন, মাস্টার বলছেন যে বিক্রি করে স্কুলের কিছু কাজে লাগাবো, এই ধরনের। তো স্কুলের কাজে লাগাবো, ঠিক আছে, মানলাম না, এক তো চাল চুরি, মিটিং করে বা সামনে গেটে প্রকাশ্যে বিক্রি করা দরকার। এক তো চাল চুরি, আপনার নামেই বলছে যে আপনাকে বলে নিয়ে গেছি, কি বলবেন? আমাকে মাস্টার কোনো এই ব্যাপারে কোনো বলে না, আমি জানি না যে চাল বিক্রি করেছে না ড্যাগ বিক্রি করেছে, আমি জানি না, পরে জানছি, সবকিছু পরে জানছি। যখন জানছি আমি প্রতিবাদ করছি। মাস্টারটাকে এসে পরে আমি বললাম যে এইভাবে কেন চাল বিক্রি করছেন? চাল বিক্রি করে কোনো নিয়ম নাই, আর আমরা কোনোদিন বলি নাই, গ্রামের কোনো মানুষও বলতে পারে না। এখন আপনারা কি করবেন ভাবছেন? আমরা বলছি এই মাস্টারটাকে অবিলম্বে এখনই এই চাল যে আমরা ধরেছি, গ্রামের লোক ধরেছে, মাস্টারটাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আপনার নাম পরিচয়? আমার নাম ধনঞ্জয় গোপ, এই কিছু গ্রাম পঞ্চায়েত মেম্বার। তাকে আমি গ্রেপ্তারের দাবি করছি। বারবার আমাদের স্কুলের এরকম আমাদের করছে। একদিন ডেক বিক্রি করে দিয়েছে, পুরোনো ডেকগুলো। বলছেন, আমি প্রশ্ন করেছিলাম মাস্টারটাকে, তখন বলছে যে পুরোনো ডেক বাদে আমরা পরিবর্তে অন্য জিনিস দিচ্ছি, নতুন। ঠিক আছে, সেটাও মেনে নিলাম, ওটা স্কুলের জিনিস লেনদেন করতে পারে। সেটা কিন্তু আমাদেরকে কাউকে জানায় নাই। স্কুলের ব্যাপারে এখন কোনো কিছু মাস্টার আমাদেরকে কোনো কিছু জানায় না, মেম্বারকে জানায় না, ডাকেও না। অথচ চাল বিক্রি করছে, অথচ যখন ধরা পড়ে গেছে তখন আমাদের নাম দিয়ে দিচ্ছে। এটার ব্যাপারে কি করবেন? অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আর আমাদের স্কুলে আমাদের হেডমাস্টারকে আমি বলবো, আর আমরা গ্রামের মানুষ, আমরা বহুত অনেক ছাত্র আসা যাওয়া বন্ধ করে দিচ্ছে। এইবারে 5-এ অনেকে ভর্তি হয় নাই, আমাদের স্কুলের ছাত্র সংখ্যাও কমে গেছে। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।